তিন ফরম্যাটে এক ক্যাপ্টেনের ফর্মুলা থেকে বেরিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল জানুয়ারিতে নাজমুল শান্ত টি-20 নেতৃত্ব ছাড়া 4 মাস পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মেহেদী। সাদা বলে লিটনের ধারাবাহিকতার অভাব থাকলেও বিচক্ষণতা ও অভিজ্ঞতা বিবেচনায় তাকে দীর্ঘমেয়াদে অধিনায়ক হিসেবে বিবেচনা করেছে ক্রিকেট বোর্ড। 2026-এর যে টি-20 বিশ্বকাপ মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। 3 নম্বরে ব্যাট করলে দলের যে চাহিদাটা থাকে, যে ইম্প্যাক্ট রাখার যে প্রয়োজনীয়তাটা থাকে, সেই রকম ভাবেই তাকে গড়ে তোলার চেষ্টা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে থাকবে। একই দিনে ঘোষিত টি-20 দলে এসছে বেশ কিছু পরিবর্তন। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত 16 সদস্যের দলে ফিরেছেন শান্ত, হৃদয়, মোস্তাফিজ ও শরীফুলরা। প্রথমবার সংক্ষিপ্ত সংস্করণে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা, তবে বাদ পড়েছেন তাসকিন, মিরাজ, আফিফরা। দলে এমন পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক। যে দলটা আমরা ঘোষণা করলাম, এখানে একটা থিম যেটা আছে, সবাইকেই আমরা কিছু কিছু ম্যাচ আমরা অবশ্যই তারা পাবে, সো দ্যাট আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়েই যেতে পারি, সেই চেষ্টাটা থাকবে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা নাইম শেখ, মোসাদ্দেক সৈকত, নুরুল হাসান সোহানরাও আছেন নির্বাচকদের পরিকল্পনায়। ফার্স্ট ইলেভেনে তারা যে খেলতে পারবেন এই নিশ্চয়তা নাই, বরঞ্চ তাদের ম্যাচুরিটিটা আরেকটু কীভাবে গ্রো করা যায়, অ্যান্ড ইন্টারন্যাশনাল মানে ক্রিকেটে যাওয়ার আগে এখানে একটা নিজেকে আরেকটু শানিত করার একটা সুযোগ আছে। এবং আপনাকে যে কথাটা আমি বলেছি যে আমাদের কিন্তু অনেকগুলো ট্যুর আছে সামনে, কাজেই অপরচুনিটি আসবে। দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিকল্প খুঁজছে বিসিবি। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়েও আলাদা ভাবনা আছে নির্বাচকদের। ফারহান ইসান, এখন, ঢাকা।